আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এ পর্যায়ে আমি আমার কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে আহ, অল্প কিছু সময়ের জন্য কিছু বলার জন্য অনুরোধ করতেছি। শুরুতেই আমি এখানে আহ, যাকে ডাকছি সে হচ্ছে ইমরান হোসেন। আহ, তার কলেজ মৌলানা মোহাম্মদ আলী কলেজ, কাকমারি, টাঙ্গাইল। এবং সে এই বছর আহ, একই সাথে ঢাকা ইউনিভার্সিটি, তারপর রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ জিএসটিতে সে সে আলহামদুলিল্লাহ বেশ ভালো করেছে। তার এই কৃতিত্বের জন্য আমরা আহ, তাকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে তাকে আমরা কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, ইমরান শুরু করুন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আজকে আমাদের জন্য অনেক একটা খুশির দিন। দীর্ঘ একটা পথ অতিক্রমের পর, এইচএসসি লাইফের উচ্চ মাধ্যমিকের দীর্ঘ একটা পথ অতিক্রমের পর ইন্টার এবং অ্যাডমিশন শেষে আজকের এই খুশির দিনে আমরা সবাই একত্রিত হয়েছি ভাইয়ার মাধ্যমে। এর জন্য ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর এইচএসসি লাইফে বলতে গেলে একাডেমিক এবং অ্যাডমিশন প্রিপারেশনটা আমরা একসাথে নেওয়ার চেষ্টা করব। অ্যাডমিশনে ভালো করতে হলে আমার মতে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করাটা এবং একাডেমিক এবং অ্যাডমিশন কম্বাইন করে পড়াটা অনেক বেশি জরুরি। যেমন ইন্টারের শুরু থেকেই আমরা অ্যাডমিশন রিলেটেড জিনিসপত্রগুলো দেখব। কোশ্চেন ব্যাংক সলভ করাটা এক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা পালন করেছে আমার ক্ষেত্রে। দেখা গেছে আমি একটা চ্যাপ্টার পড়ার পাশাপাশি চ্যাপ্টারগুলো শেষ হইলে ভাইয়া দেখাইয়া দিতেন, ভাইয়া কিছু অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতেন এবং আমি আমার কোশ্চেন ব্যাংক থেকে বাকি কোশ্চেনগুলো সলভ করতাম। এতে করে যখন আমি মূল অ্যাডমিশন প্রিপারেশন শুরু করি তখন অনেক হেল্প হয় এই জিনিসটা। এবং ভাইয়া আরেকটা হাবিব হাবিব ভাইয়ার আরেকটা খুব ভালো দিক ছিল কি, ভাইয়া আমাদের মূল বইটা খুব ভালো মতো পড়াইতেন। মূল বইটা ভালো মতো পড়ার কারণে দেখা গেছে যে বইটা আমাদের আগে থেকে ভালো মতো পড়া ছিল, তাই অ্যাডমিশনে গিয়ে আমরা অনেক আহ, ভালো করতে পারছি। আর ভাইয়া আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথেই ভাইয়া চ্যাপ্টার ক্লোজিং এক্সাম নিতেন এবং সিকিউ এমসিকিউ আলাদা করে এক্সাম নিতেন এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেনও ভাইয়া আমাদের আগে থেকে ইন্ট্রোডিউস করাইছেন। এর জন্যই দেখা গেছে যে পরবর্তীতে যখন অ্যাডমিশন প্রিপারেশন নিতে গেছি তখন অনেক অনেক ক্ষেত্রেই সহায়তা হয়েছে এটাই। আর ছোটদের জন্য যদি কিছু বলতে হয় যে উচ্চ মাধ্যমিকে একাডেমিক এবং অ্যাডমিশন প্রিপারেশনের কথা, আমি একটা কথাই বলবো খুব গুরুত্ব সহকারে, তোমরা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করার চেষ্টা করবে। দেখা গেছে যে একদিন পড়লাম, একদিন অনেক বেশি পড়ে ফেললাম, বাকি কয়েকদিন আর পড়ার ধারে কাছে নাই। এটার চেয়ে একদম রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন পড়তে হবে। আরেকটা জিনিস খুব অনেকের মধ্যে কোশ্চেন থাকে যে দৈনিক কত ঘন্টা পড়তে হবে, ভালো করতে হলে দৈনিক কত ঘন্টা পড়তে হবে, এরকম একটা কোশ্চেন সবার মধ্যেই থাকে ছোটদের মধ্যে। এক্ষেত্রে আমার ক্ষেত্রে কোনো টাইম লিমিট ছিল না যে দৈনিক 13 ঘন্টা 14 ঘন্টা কিংবা 10 ঘন্টা পড়তে হবে, ম্যান্ডেটরি এরকম না। আমার মতে এরকম হওয়া দরকার কি যে তোমার যাতে এরকম মনে না হয় যে এইটুকু এইটুকু সময় আমি পড়তে পারতাম কিন্তু পড়ি নাই, এইটুকু সময় পড়ার সময় ছিল কিন্তু আমি অন্য কাজে সময়টা বলতে গেলে নষ্ট করছি, এরকম যাতে মনে না হয়। এরকম যাতে মনে না হয় তাহলে কি করতে হবে, সম্ভাব্য পসিবল যতটুকু সময় ততটুকু পড়ার কাজেই লাগাতে হবে ভালো করতে হইলে। অযথা সময় নষ্ট করা যাবে না। আর একটু সিরিয়াস থাকতে হবে। আর অনেকের মধ্যেই ইন্টারের এই বিশাল সিলেবাস, ইন্টার সিলেবাসটা তো অনেকাংশেই বিশাল, এই সিলেবাস পড়তে গিয়ে অনেকেই হতাশার মধ্যে পড়ে। এই হতাশাটা আনা যাবে না, একটু কনফিডেন্স থেকে একটু টাইম মেনটেন করে রেগুলারিটি পড়াশোনা করলে, আর বেশি বেশি পরীক্ষা দিতে হবে, ভালো করতে হলে বেশি বেশি পরীক্ষা দিতে হবে, আর একটু কনফিডেন্ট থাকতে হবে। আর পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই এই কিছু বিষয় খেয়াল রাখলেই একাডেমিক এবং অ্যাডমিশনে খুব বেশি ভালো করা সম্ভব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।